নমস্কার, আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকেও আবার অনেকদিন পর একটা ব্লগ নিয়ে, একদম নিউ ব্লগ। এই যে আমার পুত্র সোনা বাড়ি চলে এসছে, আমাদের সঙ্গে সঙ্গে ও বাড়িতে চলে এসছে। এই যে এখন ঘরে ঠান্ডায় ওকে রেখে দিয়েছি। ওর এখন বেশিরভাগ সময় এসিতেই থাকে, কারণ প্রচণ্ড গরম। আমরা যখন থাকতে পারছি না, ও নিশ্চয়ই থাকতে পারে না, ওকে নিয়ে আমরা এসিতেই থাকি। আর এই যে গুলো চোখে তাকাচ্ছে দেখুন, আর ক্যামেরা দেখলেও আরও বেশি বদমাইশি করে। তো আজকে কিন্তু দুটো নতুন একদম জমজমাট রেসিপি রয়েছে আপনাদের জন্য। চলুন দেখিয়ে দিই কী রেসিপি আছে আজকে আপনাদের জন্য। তো একেবারে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকে রয়েছে খারগোল পাতা বাটা, আর তার সঙ্গে হচ্ছে মরিচ চিকেন। এই যে গোলমরিচ বেটে নিয়েছি, মরিচ চিকেন বানাবো। তো দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন লাগছে। আর বাইরে তো প্রচণ্ড গরম, কিন্তু খাওয়া দাওয়া তো ঠিক রাখতে হবে। খাওয়া দাওয়ার খাবার টাইমে খেতে হবে, যখনকার খাবার তখন খেতে হবে। যার যা খেতে ইচ্ছা করছে সেটা বানাতেও হবে। তো সবার আবদারে আজকে বানাবো মরিচ চিকেন, আর তার সঙ্গে খারকুল পাতা। খারকুল পাতা তো আপনারা চেনেন সবাই। এই যে ডাটিগুলো আগেই খেয়ে নিয়েছি, পাতাগুলো আছে বাটা করবো বলে। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আপনারা তো খারকুল পাতা কীভাবে বানায় সেটা জানেন, তো আমি কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো। খারকুল পাতাটা, তা খারকুল পাতাটা বানানোর আগে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। দেবো আমি নুন পরিমাণ মতন, নুন দিয়েছি। দেবো একটু টক দই। এখানে আমি আমুলের টক দইটাই নিয়েছি, আপনারা যদি ঘরে পাতা দই হয় সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নুন আর দইতে ভালো করে মাখিয়ে নেব। দেবো এর মধ্যে একটু রসুন বাটা অল্প করে, খুব ভালো করে মাখিয়ে রাখবো। আর গোলমরিচ বাটাটা আমি এখনই দিচ্ছি না, ওটা রান্নার সময় দেবো। যদি এখনই দিই না আমার হাতটা জ্বালা করবে, সেই জন্য আর এখন আমি মাখাচ্ছি না। মাখিয়ে রাখলে খুব ভালো হয়। আর ধারা টমেটোও আমি নিয়েছি কিন্তু। আর মরিচ চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়, এটা কিন্তু মাটনেও খুব সুন্দর হয়। তো ভালো করে দই টই মাখিয়ে নিলাম মাংসে, দই আর একটু নুন মাখিয়ে নিলাম। আর মাংসে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ বাটা, আর একটু জিরের গুঁড়ো দেবো আমি। জিরেটা আর বাটিনি। আর এখানে খারকুল পাতাটা নিয়েছি। খারকুল পাতাটা বাটার জন্য কিন্তু খারকুল পাতাকে আগে আমি একটু ভালো করে কুচিয়ে নেবো। আর এতে আমি দেবো রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে এটাকে ভেজে বাটবো। তো কীভাবে আমি বানাই সেটাই আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। তো উনুনে এখন প্রথমে একটা কড়াই বসিয়ে দেবো আগে গরম হতে। তো প্রথমে খারকুল পাতাটা করবো, সেই জন্য কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, সর্ষের তেল। অনেকে খারকুল পাতাটাকে সেদ্ধ করে নিয়েও খারকুল পাতা বাটে, কিন্তু সেটার থেকে আমার মনে হয় আমি যেভাবে করছি এটাতে টেস্টটা বেশি ভালো হবে। সেদ্ধ করলে কারণ সময় জল জল ব্যাপারটা চলে আসে, কিন্তু আপনি যদি ভেজে এইভাবে করেন তার টেস্টটা কিন্তু অন্যরকম হবে। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দুটো আমি শুকনো লঙ্কা দেবো। আর এই বাটাতে কিন্তু শুকনো লঙ্কাটা দিতে হবে, শুকনো লঙ্কা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবার ঝাল আপনার যে পরিমাণে খাবেন সেই পরিমাণে লঙ্কা দেন। আমি একটু ঝাল কম খাবো, সেই জন্য আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছি। যেহেতু এই রান্নাটা কাঁচা লঙ্কাও যাচ্ছে, তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার রসুনটা দিয়ে দেবো। আর যে কোনো বাটা দেখবেন রসুন না দিলে কিন্তু তার গন্ধ ভালো হয় না। আমি রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, খারকুল পাতায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে তার টেস্টটা ভালো আসে। রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দেবো। দারুণ হয় কিন্তু এই খারকুল পাতা বাটা। এটাকে অনেকে ঘ্যাটকল বলে, কেউ খারকুল পাতা বলে, এক একজন এক এক রকম নামে ডাকে। তো আমরা খারকুল পাতাও বলি, আবার ঘ্যাটকলও বলি। তো দারুণ হয় খেতে। আর এটা এই সময় কিন্তু পাওয়া যায়, এরপরে কিন্তু আর পাওয়া যায় না। তো রসুনটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দেবো। অনেকদিন আপনাদের সামনে আসা হয়নি, একটু প্রবলেম ছিল। প্রথমত গরম, প্রচণ্ড গরমে শরীরটা ঠিক ছিল না, দ্বিতীয়ত ছেলের একটু ভর্তি নিয়েও ব্যস্ত ছিলাম, সেই জন্য আবার কিন্তু পুরোনো ছন্দে আবার ফিরে এলাম রেসিপি দিতে। তো এবার সব উপকরণগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে ভালো করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে রাখা খারকুল পাতাগুলো দিয়ে দেবো। অবশ্যই কিন্তু
কুচানোর আগে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। পাতায় অনেক রকম নোংরা টোংরা থাকে তো, সব পাতাগুলো দিয়ে দিলাম। এবার পাতাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবো, যতক্ষণ পাতার থেকে রসটা না টানছে। একদম ভালো করে ভেজে পাতার রস টানিয়ে নেবো, নিয়ে তারপর শিল্পটায় এটাকে আমি বেটে নেব। এই দেওয়া মাত্রই পাতাগুলো কত সুন্দর নরম হয়ে যাবে। এবার একটু হালকা করে নুন দেবো পরিমাণ মতো, দেবো একটু হলুদ গুঁড়ো অল্প করে, একটু চিনিও দেবো 2-1 দানা, কিন্তু সেটা এখন না, একটু পরে। এবার পাতাটাকে ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে দেবো। খারকুল পাতা আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা এটা খেতে কেমন লাগে আপনাদের কাছে সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার তো বেশ খুব ভালোই লাগে, এটা মুখরোচক খাবার। অন্তত আমি দেবেন ভাত এইভাবে অন্তত একবার বানিয়ে খেয়ে দেবেন, এর স্বাদ কিন্তু অন্যরকম। এবার আমি পাতাটাকে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, আস্তে আস্তে ভাজা হোক। ততক্ষণ আমি এই যে টমেটো কেটে নিয়েছি, টমেটোটাকে একটু পেস্ট করে নেবো মিক্সিতে। একটু পেস্ট করে মাংস দিলে কি মাংসের টেস্টটা ভালো আসবে। তো খারকুল পাতাটা দেখে নেবো, প্রায় ভাজা হয়ে এসছে। একটু ভাজা হবে, একদম রস থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। তখন আমি এটাকে যে শিল পাতা বেটে নিয়েছি, শিলে আমি বেটে নেবো ওটাকে। আর শিলে বাটলে কিন্তু এটা বেশি টেস্ট হবে, যেটা কিন্তু মিক্সিতে বাটা হবে না ভালো। এবার অল্প পরিমাণে একটু 2 চামচ চিনি দেবো, জাস্ট একটুখানি। নেড়ে থেকে আবারও আমি একটু ঢেকে দেবো। এদিকে মিক্সির মধ্যে যেহেতু দই মাখিয়েছি আমি মাংসে, সেই জন্য 1/2 ঘানা পরিমাণ টমেটো নিয়েছি, আর গোলমরিচ বেটে নিয়েছি। গোলমরিচের তো একটু ঝাল হয়, সেই জন্য ঝাল আমি আর বেশি দেবো না, শুধু 2টো কাঁচা শুকনো লঙ্কায় টমেটোর সঙ্গে বেটে দেবো, আর একটু জিরে গুঁড়ো এর সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট তৈরি করবো একটা। আর অলরেডি তো আদা রসুন তো পেস্ট করাই আছে আমার শিলে। এবার একটু জল দিয়ে টমেটো, শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু পেস্ট করে নেবো, জিরের গুঁড়োটাকে। এই যে মাংসের টমেটো 2টো শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর এখানে গোলমরিচটাকে বেটেই রেখে দিয়েছি অলরেডি। আর এদিকে মনে হচ্ছে আমার পাতাটা, খারকুল পাতাটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। আর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, একটু রস নেই কিন্তু পাতাতে। এবার শিল পাতাটা আমি খুব ভালো করে এটাকে বেটে নিলে আমার কিন্তু খারকুল পাতা বাটা একদম রেডি হয়ে যাবে। এবার পাতাটাকে আমি শিল পাতায় নামিয়ে দেবো। শিল পাতাটা নামিয়ে নিলাম, নিয়ে এবার খুব সুন্দর করে এটাকে বেটে নেব। তো এই যে শিল পাতায় খারকুল পাতাটা সুন্দর করে বেটে নিয়েছি। এখন একটা প্লেটে এরকমভাবে প্লেটে একটা তুলে নেবো। সুন্দর করে বাটা হয়ে গেছে আমার, এবার তুলে নেবো প্লেটে। তো খারকুল পাতা বাটা কিন্তু একদম রেডি আমার। এই যে প্লেটে সার্ভ করে দিয়েছি, দারুণ দেখতে হয়েছে, টেস্ট করলাম, খেতেও দুর্দান্ত হয়েছে। তো আমার খারকুল পাতা রেডি হয়ে গেল, এবার আমি মরিচ চিকেনটাকে বসাবো। তো খারকুল পাতা তো বাটা হয়ে গেছে আমার, এবার আমি মরিচ চিকেনটা বানাবো। চিকেনটা তো আগে থেকে দই আর নুন একটু মাখিয়ে রেখেছিলাম, আর 2 টুকরো আলু নিয়েছি, আর এদিকে টমেটো, 2টো শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, আর ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, গোটা গরম মশলা, জিরে, একটু চিনি আর কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য। তো তেলটা খুব ভালো করে গরম করে নেবো আমি। আলুটা আমি ভাজবো না, যেহেতু ছোটো করে টুকরো করে কেটেছি, আমি আলুটা মাংসের সঙ্গে কষিয়ে নেবো। তো তেল আমার গরম হয়ে গেছে, এবার ফোড়নের উপকরণগুলো আমি তেলে দিয়ে দেবো। ফোড়নটা খুব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু তেজপাতা 2 টুকরো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা আমি আগে দেবো। এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন আছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো।
এর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, কিন্তু অনেকটা চিকেন সেই জন্য। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো একসাথে। মশলা কাঁচা গন্ধটা যাওয়া না পর্যন্ত আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আদাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি টমেটোর এই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আদা কষাতে কষাতে আমি এই যে গোলমরিচ বাটাটাও দিয়ে দেবো। গোলমরিচ বাটাতে কষিয়ে নিয়ে আমি টমেটো বাটাটা দেবো। তো এবার আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। কিন্তু মাংসে হলুদ মাখানো নেই, শুধু নুন আর দই মাখানো আছে, তো হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার টমেটো, দুটো শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো যে পেটে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে, সেই জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাবো। সব উপকরণ মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মশলা কিন্তু আমার কষানো একদম রেডি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর মশলা কষাতে কিন্তু যে আলুর টুকরোগুলো, দু টুকরো আলু দিয়েছিলাম সেটাও মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। মশলা কষানো তো রেডি। দেখুন দুর্দান্ত একটা কালারও এসছে মশলা থেকে। এই দই আর নুন মাখিয়ে রাখা চিকেনটা এবার দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখবেন দই চিকেন বা মাটনে যদি দই দেয় না, মাংসটা খুব সফট হয় আর খেতেও কিন্তু স্বাদ হয়। গোলমরিচের গুঁড়োটা যদি ম্যারিনেটের সময় আপনারা মাখিয়ে রাখতে পারেন আরও ভালো হবে। যেহেতু আমি হাতটা জ্বালা করে রাখি সেই জন্য তখন মাখাইনি, এই কষানোর সময় দিলাম। কিন্তু মাখিয়ে রাখলে পরে দেখবেন তার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তারপর আমি ঢাকা চাপা দিয়ে কষাবো। আর এখন যদি আমি মাংসটাকে সিম করে ঢেকে দিই, মাংস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। অর্থাৎ জল ছাড়ার আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সিম করে ঢেকে ঢেকে রান্না করবো। অলরেডি কিন্তু মাংসের সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে। কিন্তু গোলমরিচ বাটা দেওয়া আছে, দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, সব মিলিয়ে একটা সুন্দর কালার চলে এসছে। মাংসটা কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সিম করে গ্যাসটাকে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষাবো। গ্যাস সিম করে দেবো আর মাংসটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কষাবো, তাতে মাংসটা সেদ্ধও খুব ভালো হবে আর মশলাটা মাংসের মধ্যে ঢুকবেও খুব ভালো। তো এখন ঢাকা দিয়ে দেবো মাংসটাকে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে চিকেনটাকে একটু দেখে নেবো। চিকেন থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করেছে, আর এই জলেই কিন্তু চিকেনটা আমার রান্না হয়ে যাবে। এক্সট্রা জল কিন্তু আর খুব বেশি লাগবে না আমার। তো আবার আমি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো চিকেনটা হতে হতে এদিকে আমি একদম গরম ভাতও বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে এসে উড় দেবো।
আর এরকম মরিচ চিকেনের সঙ্গে আর এদিকে কারকল পাতা বাটা এর সঙ্গে কিন্তু গরম গরম ভাত নাহলে কিন্তু জমবে না। আর দুপুরে বেলায় কিন্তু একটু ডালও আছে, এই যে গন্ধরাজ লেবু দিয়ে একটু মুসুর ডাল করেছি, তার সঙ্গে বেগুন ভাজা। এই গন্ধরাজ লেবু দিয়ে ডালটা একদিন রেসিপিটা আপনাদের দিয়ে দেবো। এখন চিকেনটা একটু দেখে নেবো। তো অফ ক্যামেরায় চিকেন একটু হালকা করে জলও দিয়েছি, সেটা আপনাদের আর দেখানো হয়নি। একটু গরম জল ইউজ করেছি আমি, অল্প করে, বেশি নয়, কারণ চিকেন থেকে তো অলরেডি একটু জল বেরিয়েছিল, আর অল্প করে একটু গরম জল দিয়েছি। চিকেনটা প্রায় আমার হয়ে এসছে, এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেবো। তো আরও 2 মিনিটের জন্য এখন ঢেকে দেবো। এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতও দিয়ে নেবো। দুপুরে রান্না কিন্তু জমজমাট রান্না বান্না কিন্তু আমার একদম রেডি। চিকেনটা আমি দেখে নেবো এবার। তো চিকেনটা কিন্তু আমার একদম রেডি। একটু গ্রেভি আমি রাখবো, কেন এই গ্রেভিটা বসে যাবে খানিকটা। দারুণ কিন্তু দেখতে হয়েছে মাংসটা, আর অপূর্ব একটা টেস্টও এসেছে, দারুণ টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম অবশ্য, যে গোলমরিচের একটা হালকা হালকা ঝাল গলার কাছে কি লাগছে, বেশ ভালো লাগছে। এইভাবে আপনারা মরিচ চিকেন করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো এবারে গরম মশলা দিয়ে দেবো একটু উপর থেকে। গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এই যে ফোড়নে যে গোটা গোটা গোলমরিচগুলো দেওয়া না, এগুলো মুখে পড়বে, দেখবেন খাওয়ার সময় আরও ভালো লাগবে। তো মরিচ চিকেন কিন্তু আমার একদম রেডি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নেবো। গ্যাসটাকে অফ করে দিলাম, 2 মিনিট পরে এটাকে সার্ভ করে নেবো। তো 2 মিনিট হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি সার্ভ করে নেবো একটা প্লেটে। আর চিকেনটা সার্ভ করার আগে আমি তো গরম মশলা দিলাম নামানোর সময়, এই বন্ধ করার সময় গরম মশলা গুঁড়ো তো দিলাম। এবার একটু পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। চিকেন বা মাটনে নামানোর সময় একটু ঘি দিলে কিন্তু তার স্বাদটাই পাল্টে যায়। আর যেহেতু মরিচ চিকেন, তাতে কিন্তু ঘিয়ের গন্ধ আরও ভালো যাবে। তো এবার ঘি তো দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আজকে রেসিপিটা কিন্তু ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। তো মরিচ চিকেন কিন্তু আমার একদম রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দারুণ খেতে হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। তো আমরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবো। তো আজকে রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর এই দুটো রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করেন বাড়িতে। এদিকে মরিচ চিকেন আর এদিকে হচ্ছে কারকল পাতা বাটা, দুটোই কিন্তু অপূর্ব রেসিপি, মজার রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে।